তার মানে চৈতন্যদেব নিজেকে দিয়ে শিক্ষা দিল আমাকে আপনাকে গো সেবা করুন, হয় গো মাতা নয় গো পিতা। হিন্দুদের উচিত গো মাতা গো পিতা সেবা করা। সেবা করলে কি হবে? কেউ যদি নিচু কুলে জন্মায়, সেই গো পিতা গো মাতা সেবা করার পূর্ণ ফল হচ্ছে সে ব্রাহ্মণ কুলে জন্মাবে। নিতাই গৌর হরি হরি। যার জন্য মহাপ্রভু গৌর সুন্দর বললেন, গো সেবা করিতাম আমি ছিলাম জাতিতে গোয়াল, গো সেবা করিতাম আমি ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে এইবার হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই ব্রাহ্মণ দুজনা একজনা নয়, নিতাই গৌর দুই ভাই। বর্ণ তো এক, জাতি তো এক, আবার উচ্চতা এক। যার জন্য বলা হয়েছে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত। দুজনের বর্ণ এক, জাতি এক, দুজনের কাজও এক, দুজনেই সংকীর্তনের পিতা, দুজনেই বিশ্বের ভারকে বহন করে রেখেছে বিশ্বম্ভর। তার মানে এখানেই বোঝা যায়, এই শ্লোকের মধ্যেই বোঝা যায় নিতাই গৌর দুই ভাই কিন্তু ভিন্ন নয়, অভিন্ন তরু নিতাই গৌর। তাই আমাদের করণীয় শাস্ত্রীয় সিদ্ধান্ত। ঠাকুর মহাশয় লিখনি তো, তিনি তো আর অবান্তর কথা লিখবে না। শাস্ত্রসম্মত ভাবে তিনি পদাবলী রচনার মধ্য দিয়ে বললেন, জগাই মাথায় পাপী ছিল, নিতাই গৌর কৃপা করে উদ্ধার নিল, তারা হইল পতিত পাবন। অর্থাৎ এই জগতে কেউ যদি ভগবানের নাম নিতে ভুলে যায়, যেতেই পারে, ভুলে গেল, সেই ব্যক্তি যদি দিন অন্তে একবার জগাই মাধাই এই নাম দুটো উচ্চারণ করে, তাহলে তারাও উদ্ধার হয়ে যাবে। বলে কেন? বলে জগাই মাধাই পতিত ছিল, পতিত পাবন হয়েছে। অর্থাৎ নিতাই গৌর যেমন পতিত উদ্ধার করে, জগাই মাধাই পরবর্তীকালে তাদের চিত্তটা এমন শুদ্ধ হলো, তারা এত ভজনশীল হলো, তাদের নাম নিলেই আমার মতো অধম উদ্ধার হয়। তাই বলো তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। পতিত ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। নিতাই চাঁদের কৃপা বলে হরি হরি হরি, নিতাই চাঁদের কৃপা বলে হরি 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 বলে। নিতাই চাঁদের কৃপা বলে পতিত ছিল পতিত পাবন হলো। তারাই হইল পতিত পাবন, তারাই হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। এই জগাই মাধাই দুই ভাই থাকে কোথায়? দক্ষিণ দিক। দক্ষিণ দিক বলতে আবার নিজেদের দিকটা ভাববেন না, এই দক্ষিণ 24 পরগনার দিকটা নয়। দক্ষিণ বলতে অনেক সময় ভুল হয়ে যায়, যার জন্য অনেকে আবার একটু মানে উপরস করে বা কটুক একটু ব্যঙ্গোক্তি করে বলে দক্ষিণ দিক জগাই মাধাই থাকতো, যার জন্য এই দিকটাও ওরকম ভালো না। না, ভুল হয়ে যায়। এই দিকের কথা বলেনি। নবদ্বীপের পরমার তলার ওখানে দাঁড়িয়ে যে দিকটা আপনার দক্ষিণ দিক পড়ছে, ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। ওই দিকের দক্ষিণ দিকের কথা বলছে। ওই দিকে ছিল তাদের বাস। আর জগাই মাধাই ছিল কুলীন ব্রাহ্মণ। শোভানন্দ রায়ের দুই পুত্র। একেবারে চৈতন্য ভাগবতের শেষ দিকটা, একেবারে শেষ পৃষ্ঠার দিকে যান। শেষ পৃষ্ঠার দিকে গেলে পরে দেখবেন বংশ পরিচয়টা দিয়েছে। শোভানন্দ রায়ের দুই পুত্র, নাম রঘুনন্দন রায়, জনার্দন রায়। রঘুনন্দন রায়ের ছেলের নাম হলো জগন্নাথ রায়, যাকে এক কথায় আমরা বলি জগাই। আর জনার্দন রায়ের ছেলের নাম হলো মাধব রায়, যাকে আমরা বলি মাধাই। তাহলে কি দাঁড়ালো? খুব পরিষ্কার, জ্যাঠত খুড়ত ভাই, এক মায়ের পেটের ভাই নয়, জ্যাঠত খুড়ত ভাই। এরা কি ছিল? যারা বিষ্ণুর উপাসনা করত, তাদেরকে এরা পছন্দ করত না। বিষ্ণুর উপাসক দেখলেই তাদের একটা ভাব হচ্ছে মারবো, ধরবো, মারবো, হ্যাঁ, গালাগাল দেব, এই ছিল তাদের আচরণ। তা জানবেন, মানবেন, বিষ্ণুর উপাসকের বিরুদ্ধে যখনই কেউ যাবে, শুধু জগাই মাধাই নয়, যখনই কেউ যাবে, জানবেন ভগবান কিন্তু তাকে ক্ষমা করতে পারে না। বিষ্ণুর উপাসক বিষ্ণুদেবের বিরুদ্ধে যে যাবে তার কথা কিন্তু বলা হয়নি এখানে, কিন্তু কথা ধরতে হবে, কথা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। বিষ্ণুর উপাসক যারা, তার মানে কি দাঁড়ালো? কৃষ্ণ দাসের নিন্দা চর্চা আপনি যখনই করবেন, আপনি যখন আঘাত করবেন, তখন কৃষ্ণ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। আপনি কৃষ্ণের নিন্দা করুন, কৃষ্ণ ক্ষমা করবেন। কৃষ্ণ নিন্দা কৃষ্ণ সইতে পারে,
বিষ্ণু নিন্দা বিষ্ণু সইতে পারে, কিন্তু বিষ্ণুর উপাসক যারা তাদেরকে কিন্তু আঘাত করা যাবে না। আঘাত করলে তিনি কিন্তু ক্ষমা করবেন না। প্রতি বছরই দেয়, হ্যাঁ এবারও দিচ্ছে 501 টাকা, এখানে 601 টাকা আছে। এটা হরিসভার সেবার কাজে দান। না হ্যাঁ হ্যাঁ, প্রায় 90-95 বছর বয়স হবে। কত? 101 বছর। ওরে বাবা, আরে বাপরে বাপ, আশীর্বাদ করো। আমি আর কি বলবো, ভগবান চৈতন্যদেবের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছি। বয়সে ছোট, হ্যাঁ নাতি সম। আমি প্রভুর কাছে শুধু এটাই বলবো, যে কটা দিন আরো আয়ু আছে সুস্থভাবে থাকুন। বেশিরভাগ দিন, সব দিনটা তো সুস্থ থাকা যায় না। 365 দিনের মধ্যে বেশিরভাগ দিন সুস্থ থাকুন। ধরুন শ্রীগুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আমাকে দেখবার জন্য আহা, এত ভালোবাসো। তা যে কথা বলছিলাম, বিষ্ণুর উপাসক, বিষ্ণুদেবের বিরুদ্ধে যে যাচ্ছে তা কিন্তু না, বিষ্ণুর উপাসক যারা। এখানে একটা কথা মনে পড়ে গেল, এই যে গত শিবরাত্রি গেল, শিবকে আমরা সবাই কি জানি? বৈষ্ণব মহারাজ। শুধু বৈষ্ণব মহারাজ নয়, যাদের শাস্ত্রজ্ঞান আছে তারাও আমার সঙ্গে একমত। স্বয়ং শিব হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রবর্তক, স্বয়ং শম্ভু বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণব মহারাজ বৈষ্ণব ধর্মের প্রবর্তক। আচ্ছা, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি বৈষ্ণব মহারাজ, তিনি এই ভুল কাজ করলে আরও যারা বিষ্ণুর উপাসক হয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে বিষ্ণু সেবা করবে, তারা তো ভুল পথে চালনা হবে। সেটা কি বলুন তো? আচ্ছা, বৈষ্ণব মহারাজ যদি হয় তাহলে তিনি গাঁজা খান, কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা শিব গাঁজা খায়, শিব ভাং খায়, তাই না? শিব থাকে শ্মশানে, ছাই ভস্য গায়ে মেখে বসে থাকে। এখানে কথাটা কিন্তু বুঝে নিতে হবে। কথাটা হচ্ছে, শিবের দুটি স্বরূপ। এইদিকে মা হরিবল, এইদিকে বসুন। শিবের দুটি স্বরূপ, একটি হচ্ছে তমগুণ, আরেকটি হচ্ছে সত্যগুণ। যিনি তমগুণ সম্পন্ন শিব, তিনি খান গাঁজা, তিনি খান ভাং, তিনি থাকেন শ্মশানে, তিনি ছাই ভস্য গায়ে মাখে। আর যিনি সত্যগুণ সম্পন্ন শিব, তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, বৈষ্ণব মহারাজ শুধু নয়, বললে কম বলা হয়, আরো বলতে হবে, জগতে যত বিষ্ণুর উপাসক আছে, সকল বিষ্ণুর উপাসকের রক্ষক, মানে রক্ষাকর্তা হলেন তিনি। এই ভাতটা তাকে কে দিয়েছে? ওই যে মহাভারত আপনাদের কণ্ঠস্থ, আপনাদের সকলেরই জানা, আমি বললেই আপনারা ধরতে পারবেন। দুর্যোধনের বন্ধুর যেন কি নাম? অশ্বত্থামা। দুর্যোধন যখন মনে প্রাণে ভেঙে পড়ল, 5টা মাথার একটা মাথা আমার জুটলো না, এইভাবে যখন সে মন থেকে ভেঙে পড়লো, তখন অশ্বত্থামা তার বাড়িতে এসেছে। এসে যখন বন্ধুকে ওই রকম অবস্থায় দেখেছে, যা হয় বন্ধু হয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলছে, এত ভেঙে পড়ার তো কিছু নেই। বলে, ভেঙে পড়বো না? 5টা মাথার একটা মাথাও জুটলো না আমার। তখন বন্ধু হয়ে বন্ধুকে একটা শিক্ষামূলক কথা বললেন, শোনো, 5টা মাথার একটা মাথা যে জুটলো না তোমার, এটা তুমি আক্ষেপ করছো, কিন্তু দোষটা তো তোমারই। বলে, কি দোষ করেছি? দোষ হচ্ছে তোমার লক্ষ্যটা ছিল 5টা মাথার দিকে, যার জন্য একটাও জোটেনি। তোমার 5টা মাথার মধ্যে যদি একটার দিকে লক্ষ্য থাকতো, তো 5টা না জুটতো, একটা জুটতো। এটাই হচ্ছে তোমার সাংঘাতিক ভুল, আর এই ভুলের জন্যই তুমি ভেঙে পড়েছো। শোনো, আমি তোমাকে আশ্বস্ত করছি, আমি 5টা মাথা না দিতে পারি, অন্তত একটা মাথা এনে তোমার কোলে দেব, আমি চললাম। এই বলে পঞ্চপাণ্ডব যেখানে তাবু টাঙিয়ে রয়েছে, হ্যাঁ, মা কুন্তিকে নিয়ে সেইখানে আসছে। এখন তাবুর বাইরে বিরাট আকারে এক পুরুষ, মনে রাখবেন শিব তো আর 6 ছোট্ট নয়, আমাদের কৃষ্ণ যেমন 6 ছোট্ট, নবকৈশোর নটবর, হ্যাঁ, গোপবেশ বেণুকর, গোপবাল, এইরকম। শিব কিন্তু এইরকম নয়, শিব একেবারে উচ্চ লম্বা, যেমন লম্বায় তেমনি পাশে,
হ্যাঁ, তা শিব এই তাঁবুর বাইরে ঘোরাফেরা করছে। অশ্বত্থামা দূর থেকে বুঝতে পারেনি, দেখছে বিরাট আকারে এক পুরুষ ঘুরছে ফিরছে তাঁবুর বাইরে। তা কাছাকাছি আসা মাত্রই মুখোমুখি হয়ে গেছে। যেই মুখোমুখি হয়েছে, একে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছে, তুমি এখানে? শিব জিজ্ঞাসা করছে হাসি মুখে, শিব তো হাস্যবদন। শিব কিন্তু খুব হাসি খুশি, সদা হাস্যময়। হ্যাঁ, যার জন্য শিবের নৃত্য অনেকে না বুঝে সবসময় যে দেবে রাস নৃত্য, শিব নৃত্য করে অনেকে। আমি যেখানে আমি এখানে রাস নৃত্য আমি দেখেছি, আমার রাসলীলা আমি একবার করেছিলাম, করবার পরে অনেকে করেছে, আমি তখন ইউটিউব চ্যানেলে দেখেছি। তো ইউটিউব চ্যানেলে দেখছি নৃত্য করছে, শিব নৃত্য করছে রুষ্ট হয়ে। এখানে অনুভবের অভাব। শিব রুষ্ট হয়ে নৃত্য করেছে, সংহার নৃত্য করেছে যখন, তখন রুষ্ট। সংহার নৃত্য করেছে যখন, তার রাসমঞ্চের নৃত্য তার সংহার নৃত্য নয়। শিব রাসমঞ্চে রাধাকৃষ্ণের যুগল নৃত্য দেখে শিবলোকে নৃত্য করেছে পার্বতীকে সঙ্গে নিয়ে, তাও আবার নিজের পায়ের দ্বারা নয়। পার্বতীও পা ব্যবহার করেনি, মানে চরণ ব্যবহার করেনি, শিবও চরণ ব্যবহার করেনি। তাহলে কোন চরণের সাহায্যে নৃত্য করেছে? না, বৃষভপরি। বৃষভপরি মানে ষাঁড়ের উপরে উঠে বসে আছে যুগল, এই ষাঁড় লাপাচ্ছে আর যুগল দুলছে, এই হচ্ছে নৃত্য। এগুলো অনুভবের প্রয়োজন, বক্তা তো হলেই হবে না। লোক পেয়েছি আর যা চায় মনে তাই বলে দিলাম, বাকস্বাধীনতায়। মনে রাখবেন, মানুষ এখন খুব সচেতন। এখন প্রয়োজন যে কীর্তনিয়া শিবের নৃত্য দেখায় তাকে বলতে হবে প্রকৃত শিবের নাচন নাচো, ষাঁড়ের উপরে উঠে শিব নৃত্য করো, ষাঁড় লাফাবে তুমিও নাচো, দেখি তার কত ক্ষমতা। শিব নৃত্য করলেই হবে না। শিব নৃত্য মানে এইরকম সংহার নৃত্য নয়। শিব তো রাসলীলা, রাসনৃত্য দেখে ওরকম সংহার ভাব আনবে কেন? অত রুষ্ট হবেন কেন? এটা তো সাধারণ জ্ঞান। ওখানে তো মাধুর্য দেখে তো আনন্দ হচ্ছে, দেবতারা আনন্দ করেছে, পুষ্প পরিশন করেছে, তা শিবেরা তো রুষ্ট হবে কেন? তা এই জায়গাটা বুঝতে হবে। শিব হাস্যময়। এবার কথায় ফিরে আসি। তা হাসি মুখে জিজ্ঞাসা করছে, অশ্বত্থামা তুমি আমাকে প্রশ্ন করলে আমি এখানে কেন? আচ্ছা, আমি পরে বলবো, আগে তুমি আমাকে বলো তো, তুমি কেন এখানে এসেছো? তো অশ্বত্থামা বলে দিলেন, আমি মাথা নিতে এসেছি। যেই হাতটা দেখিয়ে বলেছে মাথা নিতে এসেছি, আর শিব তখন হাসি মুখে বলছে, আমি এখানে মাথা রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছি। একটা মাথা যদি তুমি নিতে পারো। বলছে, তোমাকে এখানে রক্ষা করতে দাঁড় করিয়েছে কে? বলে, আমার প্রভু। শুনুন, শিব শ্রীমুখে বলছে, শিবের মুখ তার মুখ নয়, শ্রীমুখ, পরম বৈষ্ণব। তিনি শ্রীমুখে বলছেন, আমার প্রভু হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার অঙ্গুলি হেলুনিতেই আমি চলি। তিনি আমাকে বলেছেন, জগতে যত বিষ্ণুর উপাসক আছে সকলকে রক্ষা করবে তুমি। তাহলে এখানে বুঝতে হবে, বিষ্ণুর উপাসক তাদের নিন্দা চর্চা করলে আমার রেহাই নাই। তা সেই কার্যটা করেছিল কে? ধাম নবদ্বীপে জগাই মাধাই। যার জন্য জগাই মাধাইকে কি করে উদ্ধার করবেন, কি করে প্রাণে মারবেন, সেই আলোচনা কিন্তু নিতাই গৌর দুই ভাই করেনি। নিতাই গৌর দুই ভাই আলোচনা করেছে, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে দিয়ে জগৎকে শিক্ষা দিতে হবে, এদের দেখে জগৎ যেন কৃষ্ণ নাম নেয়। যার জন্য আমি আগের কথাগুলো পরে বলে দিই, যার জন্য পরবর্তীকালে জগাই মাধাই এমন কৃপা বর্ষিত হলো নিতাই গৌড়ে তাদের প্রতি। পরবর্তীকালে জগাই মাধাই দুই ভাই কাটোয়ার গঙ্গার ঘাটে বসে দুই ভাই একসঙ্গে সাধনায় বসতো, স্নান করে শুষ্ক কাপড় পরতো, পরে বসতো ওখানে, 1 লক্ষ করে 2 লক্ষ নাম জপ করতো দুই ভাই। জপের পর তারপর জলগ্রহণ করত, তারপর আহার করত, তার আগে নয়। তা কোন যুগে হয়েছে না? সত্যযুগ, না ত্রেতাযুগ, না দ্বাপর যুগ, সব যুগে নিধন হয়েছে। একমাত্র কলিযুগে উদ্ধারণ ব্রত নিয়ে এসেছে। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, হরিনাথ সঙ্গে নাচে দিনহীন বেশে, হরিনাথ সঙ্গে নাচে দিনহীন বেশে, হরিনাথ সঙ্গে নাচে দিনহীন বেশে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। এত ভজনশীল, সবসময় দীনতা।
অনেকে ভাবে বোধহয় বয়সের ভারে নুয়ে পড়েছে, না, বয়সের ভারে তো নুয়ে পড়ে, কিন্তু এখানে ভাবটা কিন্তু ওখানে এই ভাব আনলে হবে না, তাহলে ভক্তি কেটে যাবে। এখানে ঠাকুর হরিদাস বয়সের ভারে নুয়ে পড়েনি, তিনি 53 বছরের বড় মহাপ্রভু গৌর সুন্দরের থেকে, তা বয়সের ভারে নুয়ে পড়েনি। তার অনুভব নিতাই গৌর হচ্ছে ভগবত তত্ত্ব, আমি হচ্ছি এদের দাস। তা আমি দাস, আমার মাথায় এদের দুজনকে ছাড়িয়ে যাবে, তাহলে মানুষকে শিক্ষা পাবে। তাই আমার মাথা যেন এদের দুজনকে ছাড়িয়ে না যায়, তা যার জন্য এখানে আমরা বলে থাকি বক্তা হয়ে, নিতাই গৌর দুই ভাইয়ের থেকে 1 হাত হলো বেশি লম্বা ছিল ঠাকুর হরিদাস, যার জন্য মাথাটা নিচু করেছে, জীব শিক্ষা দিচ্ছে যে প্রভুর কাছে দাসেরা কিভাবে থাকবে। শিবা সাঙ্গিনায় আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মাতোয়া, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম লব মুখে, জনম জানিবে সুখে, কৃষ্ণ নাম লবে মুখে, জনম জানিবে সুখে, বদন ভনিয়া সবে গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নন্দের নন্দন গোপী জীবন ধন, 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 গোপী মানবহিনী গোবিন্দ জয় হে, জয় জয় গোপী মনা গোবিন্দ জয় হে, গোবর্ধন ধারি কৃষ্ণ মুরারি রে, গোবর্ধন ধারে
হরিদাস, আমি মনে বিচার করে দেখলাম এই নদিয়ার পথে ঘুরে ঘুরে তোমরা নাম দানে, প্রেম দানে জগৎ মাতাও, জগৎ ভাষাও। এই নিতাই চাঁদ ঠাকুর হরিদাসকে দিলেন দায়িত্ব, না তোমরা নাম প্রচার করো। নিতাই চাঁদ ঠাকুর হরিদাস এই নাম প্রচারের আজ্ঞা পেয়ে মনে তো খুব আনন্দ, কিন্তু গৌর সুন্দর নিতাই চাঁদ এবং ঠাকুর হরিদাসকে কাছে বসিয়ে কিছু কথা বললেন। শোনো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম দান, প্রেম দানে জগৎ মাতাবে, জগৎ ভাষা সকলকেই দেবে। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, কৃষ্ণ নাম ভিক্ষা করবে, বলবে বলাইবে, কৃষ্ণ নাম ভিক্ষা করবে, বলবে বলাইবে। কৃষ্ণ নাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে। ইহা বিনা আন্না বলিবা বলাইবা, ইহা বিনা আর না বলিবা বলা যাবা। ইহা বই আন। এখানে কথাটা ভাবতে হয়। আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর ইতিমধ্যে অনুভব করে নিয়েছেন যে দুজনাকে দায়িত্ব দিয়েছি নাম প্রচারে, এরা নাম প্রচারে গিয়ে হয়তো কৃষ্ণ কথা ছাড়া আমার কথা হয়তো বলে দেবে। যার জন্য আপনারা পেয়েছেন ওই যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই কীর্তন প্রচারক আমার নিতাই চাঁদ। এই তার আগের কথাটা আমরা ভাববো। প্রাণের প্রাণ গৌর সুন্দর কিন্তু বুঝে নিয়েছে যে নাম প্রচারে গিয়ে হয়তো আমার নাম প্রচার করবে, কিন্তু না, আগে ভাগেই বলে দিলেন শোনো, কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া ইহা বিনা আন না বলিবা বলা যাবা, ইহা বিনা আর না বলিবা বলা যাবা। ও দিবায় অবসানে আসি আমারে কহিবা, দিবার অবসানে আসিয়া মানে কহিবা। নয়নে দেখিবে জান। ইহা বিনা আন্ডা বলিবা বলাইবা, অর্থাৎ কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কথা কোনো ভাবে প্রচার হবে না। এই দেখুন, যে আমি বলেছি না, মহাপ্রভু গৌর সুন্দর সাক্ষাৎ ভগবান, অথচ ভগবত সত্তাটাকে যেমন দেহ থেকে বাইরে রাখলো, কখনো কখনো তিনি ভগবত সত্তাটা দেহের মধ্যে আনতেন, কিন্তু যখন ভগবত সত্তা নিয়ে ভগবান হয়ে দাঁড়াতো তার আগে তিনি একটা কাজ করতেন, যারা যারা তাকে দেখছে দেখে নিত, তাদের চোখে মায়ের আবরণ দিয়ে দিতেন। তারা তখন আর দেখতে পেত না যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। আর এখানেই আমি মূর্খ বাঙালি ভক্ত হয়ে এই জায়গাটাই আমার কিন্তু এখনো ভাবনা, গৌর কি আমার ভগবান? গৌর আমার সাক্ষাৎ ভগবান, এবং শাস্ত্রীয় বিচারে, অশাস্ত্রীয় কথা নয়। আপনি যেদিকে যাবেন, আপনি কোন শাস্ত্রকে বলুন মান্যতা দিচ্ছেন, শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবতই আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। তবে শ্রীমদ ভাগবতে এইভাবে বলা নাই, শ্রীল সুকুমণি বলে নাই হ্যাঁ যে গৌর ভগবান, এইভাবে বলেনি। তিনি বলেছেন, কথাটাকে ধরুন অন্তর দিয়ে, তিনি বলেছেন কলিযুগে কৃষ্ণই আসবে, কিন্তু বর্ণ হবে গৌর বর্ণ, আর গৌর বর্ণে কৃষ্ণ, কৃষ্ণ নাম প্রচার করবে। তাহলে কি দাঁড়ালো কথাটা? তাহলে বলে দিল তো ইশারা ইঙ্গিতে গৌর আমার সাক্ষাৎ ভগবান। যার জন্য নরহরি ঠাকুর পদাবলিতে লিখেছেন যে গর্গচার্য ভাগবতে লিখি, ভাগবত পর্যন্ত সিদ্ধান্ত দিচ্ছে গৌর আমার সাক্ষাৎ, গর্গবাক্য ভাগবতে লিখি। তা আপনি যেদিক দিয়ে যান না কেন, গৌর আমার সাক্ষাৎ ভগবান। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, গর্বের সহিত বলেছি যে কলিযুগে আমি আপনি ভগবান বলতেই পারি, এমনকি দৃষ্টান্ত স্বরূপ বলা যায় আমি আমার মাকেও ভগবান বলতে পারি, আমি আমার বাবাকেও ভগবান বলতে পারি। এই শাস্ত্রকারেরা আমার দোষ ধরবে না, শাস্ত্র আমাকে বাধা দেবে না, এটা আমার অনুভব। তাই বলবে বলো বলো, তুমি ভাবো, কখনো বাধা দেবে না। কিন্তু বাধাটা কোথায় জানেন? কোথায়?
আমি যাকে ভগবান জ্ঞান করছি আমার বাবা এবং মাকে, আমি কি করলাম, আপনাদের ডেকে এনে বললাম এই যে আমার বাবা মা ভগবান, আপনারাও তাকে ভগবান বলে মেনে নিন। এইখানে হচ্ছে বাধা। আপনি আপনার বাবা মা মানে আমাকে দিয়ে বলবেন, আপনারা বলবেন আপনি আপনার বাবা মাকে ভগবান বলুন, এতে আমাদের বাধা নাই। আপনার ইষ্টকে আমি আঘাত করছি না, বলুন আপনার ইষ্টকে আপনি ভগবান ভাবতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আঘাত কোথায় করছি, আপনি আপনার ইষ্টকে 10,000 মানে 10 জনকে, 10,000 না 10 জনকে ডেকে বলতে পারেন না এই হলো ভগবান। কলিযুগের শাস্ত্রীয় বিচারে যিনি ভগবান তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। যারা যারা উপস্থিত আছেন প্রত্যেক ভক্তকে ভক্তির মর্যাদা দিয়ে সবারই চরণ ধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আজকের সভাতে এই সময় আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শ্রী শ্রী চৈতন্য ভাগবত অবলম্বনে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরজি পাদ বিরচিত নিতাই গৌর দুই ভাই যে উদারতা, যে দয়া করুণা, দয়া করুণা না হলে ভাবুন সত্য ত্রেতা দাপরে ধর্ম স্থাপন করতে গিয়ে সকলকে নিধন হতে হলো। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, কংস, শিশুপাল, অকাসুর, বকাসুর সব নিধন। একমাত্র ব্যতিক্রম কলিযুগে কেউ নিধন হলো না, উদ্ধার। অতএব আজকের আস্বাদনের বিষয়বস্তু অনেক দিন পর জগাই মাধাই উদ্ধার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। এই দেখো হরি, তোরা বাধা দিতে পারলি না। হরি বল হরি বল হরি বল হরি বল। হায় হায়, হ্যাঁ সব গান হবে, এখনো বেঁচে আছি যখন। হ্যাঁ আগে জগাই মাধাই হ্যাঁ 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 সব হবে, এখনো বেঁচে আছি যখন সব হবে। এই কীর্তন সমাপ্তি করে চলে যাব এইখানে নাড়ুপাড়া। আগামীকাল বেলা 2টো থেকে ওখানে কীর্তন আছে। তারপর আবার রাত্রে চলে যাব কল্যাণপুর। এই বয়সে এখনো ছাড়ছে না, বলে আসো। কিছুক্ষণ আগে আমার খুব স্নেহে পুত্র সম, বেশি বয়স নয় অল্প বয়স, এখনো ভক্তি রাজ্যে অনেক উন্নতি করতে হবে। হ্যাঁ যাই হোক, ও আপনাদের কাছে কৃষ্ণ সুদামা ওর ভাব নিয়ে ও ব্যক্ত করেছে, বলেছে। এখন আমরা আস্বাদন করব চৈতন্য ভাগবত অবলম্বন করে জগাই মাধাই উদ্ধার। প্রথমেই বলি নরোত্তম দাস ঠাকুর গাইলেন, জগাই মাধাই পাপী ছিল প্রভু তাদের উদ্ধার দিল। জগাই মাধাই পাপী ছিল প্রভু তাদের উদ্ধার দিল। তারাই হইল তারাই হইল তারাই হইল পতিত পাবন। তারাই হইল পতিত পাবন। এই কথাটা আমি 3বার বললাম, এখানে 3বার বলা নেই, একবার বলা আছে তারাই হইল পতিত পাবন। তা আমি 3বার বলে জোর দিয়ে কি বোঝাতে চাইলাম? বোঝাতে চাইলাম পতিত ছিল, পতিত পাবন হয়ে গেল। পতিত পাবন আখ্যাটা আমরা কাকে দিয়েছি? নিতাই গৌর দুই ভাইকে। যেহেতু তারা পতিতকে উদ্ধার করেছেন তাই পতিত পাবন আখ্যা পেয়েছে। সেখানে জগাই মাধাই পতিত পাবন, অর্থাৎ এখানে সিদ্ধান্তটা হলো জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে নিতাই নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজনি দাই গৌর হরি। জগৎবাসী
ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী 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 গৌর হরি জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি 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 এদিন ভগবান আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর হবে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি মূর্তি জনমিল নাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভার মধ্যে ইহা বিনা আন্না যা কোন ভগবান বলে না, ইহা বিনা আন্না মানে কৃষ্ণ কথা ছাড়া আন কথা না, বলিবা বলাইবা ইহা বিনা আন্না বলিবা বলাইবা।